প্রিয় বন্ধুরা, আমরা আজকে আসছি এসএ হাউজিংয়ের এমন একটি জায়গায়, এখানে কখনো আগে আসিনি। এটা হচ্ছে মেট্রো রেলের ল্যান্ডিং স্টেশনের একদম উত্তর পাশের সীমানা। আপনারা দেখছেন এই যে উত্তর পাশ দিয়ে এই যে নীল ব্যারিকেড দিয়ে চলে গেছে পশ্চিমের দিকে। আর এই যে নীল ব্যারিকেডটা দেখছেন, এখান দিয়ে 30 ফিটের একটা রাস্তা, 30 ফিটের রাস্তাটা যাচ্ছে। 30 ফিটের রাস্তাটা যাচ্ছে একদম ওই যে দূরে দেখা যায় জালালাবাদ হেউটিনের বিল্ডিং, আরিচা রোড। ওই যে উঁচু যে টাওয়ার দেখেন, ওর পিছনে হচ্ছে আরিচা রোড। আর ওই যে উঁচু বিল্ডিংগুলো, এটা হচ্ছে আলমনগরের হাউজিং, আলমনগর হাউজিং। এইখান থেকে 30 ফিট একটা রাস্তা আরিচা রোডে যাবে। আর এইখান থেকে আমি দেখাই, এই যে টোটালটা হলো আপনার মেট্রো রেলের এসএ হাউজিংয়ের প্লট, এসএ হাউজিংয়ের জায়গা। আর এখানে মেট্রো রেলের কাজটা দেখাই, একদম 24 ঘন্টায় কাজ চলতেছে। এই যে মেট্রো রেলের কাজগুলো চলতেছে, মেট্রো রেলের কাজ থেমে নেই। আমরা যতটুকু ইঞ্জিনিয়ারদের সাথে বা মেট্রো রেলের কর্তৃপক্ষের সাথে আলাপ করছি, তাতে তারা বলেছে যে এই কাজ 2028-এর মধ্যেই শেষ হবে এবং এখান থেকে মেট্রো রেল 2028 সালে যে চুক্তি আছে সেই অনুযায়ী চলা শুরু করবে। তো ইতিমধ্যে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনূস স্যারের সাথেও জাপানিজ অ্যাম্বাসেডারের কথা হয়েছে এবং তারা আশ্বস্ত করেছেন জাপানির সমস্ত প্রজেক্ট চলবে, জাইকার কোনো প্রজেক্ট বাংলাদেশে বন্ধ হবে না এবং সেটা আরও দ্রুত গতিতে চলবে। মোরওভার জাপান আরও সাহায্য সহযোগিতা করবে বিধায় বলে এরকম আশ্বাস দিয়েছেন। তো আপনারা যারা আমাদের সাথে আছেন এতে হাউজিংয়ে, হতাশার কিছু নেই, বরং আনন্দিত হবেন যে জাপানের এই কাজ, জাইকার কাজ, মেট্রো রেলের কাজ দ্রুত চলছে এবং দ্রুত সময়ে শেষ হবে, যথাসময়ে। আর আমাদের হাউজিংয়েরও মোটামুটি যে ভরাটের কাজ সেটা চলেছিল, এখন আপাতত বন্ধ আছে। আমাদের প্রেসিডেন্ট পার্কের বন্ধুদের দেখাই, প্রেসিডেন্ট পার্কের বন্ধুদের জায়গাটা হলো ঠিক এই আমার সোজা ওই যে গাছ দেখা যায় তার একটু সামনেই হচ্ছে প্রেসিডেন্ট যে বালু দেখা যায়, ওখানে হচ্ছে প্রেসিডেন্ট পার্কের জায়গা। তো বন্ধুরা ভালো থাকবেন, যারা আমাদের সাথে রয়েছেন এসএ হাউজিংয়ে তাদের জন্য শুভেচ্ছা রইল। এর পিছনেই দেখেন এই যে সুন্দর একটি লেক, আমাদের হাউজিংয়ের পিছনে একটি চমৎকার একটি লেক আছে, এখানে মাছ ধরা যাবে, পিকনিক করতে আসা যাবে। আর এই লেকের আবার ওই যে দুটা গাছ, ওর পিছন দিয়েই হচ্ছে নদীটা চলে গেছে সাভার ব্যাংক টাউন থেকে। সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন, আবার কথা হবে।